নমস্কার, আমি ডক্টর নরোত্তম আগরওয়ালা আপনাকে গেট ওয়েল গেট হেলদি চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ভিটামিন ডি সম্পর্কে জানব। এই ভিটামিনকে ছাড়া বাকি সমস্ত ভিটামিনই আমরা খাবারের মাধ্যমে সম্পূর্ণভাবে প্রাপ্ত করি। এটি একটি এরম ভিটামিন যেটা আমাদের শরীরের মধ্যে তৈরি হয়। বাস্তবে এটাকে একটা হরমোনও বলা যায়, কিন্তু এর এরম বিশেষত্ব আছে যেগুলো ভিটামিন থেকে মিলে, সেই জন্যে এটাকে ভিটামিন বলা হয়। ভিটামিনস দু ধরনের হয়, ফ্যাট সলিউবল আর ওয়াটার সলিউবল। যে ভিটামিনগুলি জলের মধ্যে দ্রবীভূত হতে পারে সেগুলোকে ওয়াটার সলিউবল ভিটামিন বলা হয়। ভিটামিন ডি একটা ফ্যাট সলিউবল ভিটামিন। এটি জলে দ্রবীভূত হতে পারে না, এটি ফ্যাটের মধ্যে দ্রবীভূত হতে পারে। ভিটামিন ডি দু ধরনের হয়, ভিটামিন D2 আর ভিটামিন D3। আমাদের শরীরে সূর্যের আলোর মাধ্যমে যে ভিটামিনটি তৈরি হয় সেটাকে ভিটামিন D3 বলা হয়। সূর্যের UVB রশ্মি যখন আমাদের ত্বকের উপরে পড়ে তখন ভিটামিন ডি তৈরি হয়। এই ভিটামিনটি তৈরি হওয়ার পর লিভার আর কিডনিতে গিয়ে অ্যাক্টিভেট হয় আর আমাদের শরীরের 200 থেকে বেশি জিনসকে রেগুলেট করে, যার মধ্যে ব্রেন, হার্ট, কিডনি, বোন, ইন্টেস্টাইন, স্কিন, গোনাড, প্রোস্টেট, ব্রেস্ট, প্যারাথয়রয়েড গ্ল্যান্ড আর ইমিউন সিস্টেম আছে। আপনি শুনে থাকবেন যে ভিটামিন ডি আমাদের হাড়ের জন্য ভালো। এটির কারণটা হলো যে ভিটামিন ডি আমাদের রক্তের মধ্যে ক্যালসিয়াম আর ফসফরাসের স্তরটাকে বজায় রাখে, আর ক্যালসিয়াম এবং ফসফরাস হলো আমাদের হাড়ের জন্য খুবই জরুরি। ভিটামিন ডি আমাদের ইমিউন সিস্টেমকে ডিপ্রেস আর অ্যাক্টিভেট দুটোই করতে পারে। কোনো সময় এটি আমাদের ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসে, লুপাসে বা মাল্টিপল স্ক্লেরোসিসে। অনেকবার ভিটামিন ডি আমাদের ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে বিভিন্ন রোগের সাথে লড়ার জন্য, যেমন ক্যান্সার, টিউবারকুলোসিস, নিউমোনিয়া, ফ্লু। ভিটামিন ডি হার্ট অ্যাটাকের রিস্কটা কমায়। এটাই না, এটি আমাদের স্ট্রোকের রিস্ককেও কমায়। আমি নিজে প্র্যাকটিসের মধ্যে বহুবার দেখেছি যে ডায়াবেটিসেও ভিটামিন ডি খুবই ভালো কাজ করে। ডায়াবেটিসে ভিটামিন ডি ইনসুলিনের রিলিজ আর রেসপন্স দুটোর উপরেই ভালো কাজ করে। এবার আপনি ভাববেন, যখন সূর্যের আলো দিয়ে এই ভিটামিনটা তৈরি হয়েই যেতে পারে, তাহলে এটি আমাদের শরীরে কমে যায় কি করে? এই প্রশ্নটি বোঝার জন্য প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের শরীরের মধ্যে কত পরিমাণে ভিটামিন ডি প্রয়োজন। আমাদের শরীরে প্রতিদিন 10,000 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি প্রয়োজন আছে। 10,000 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি বানানোর জন্য আমাদের চাই ইউভি ইন্ডেক্স 3 রেজ বা ইন্ডেক্স 3 থেকে বেশি ইন্ডেক্সের রেজ। কাকে কত সময় লাগবে এই ভিটামিন ডিটা তৈরি করার জন্য এটি নির্ভর করে তার স্কিন টাইপের উপরে আর জিওগ্রাফিক লোকেশনের উপরে। কিন্তু এই সমস্ত জিনিসের উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই। তাহলে আমরা কি করতে পারি? তাহলে কিন্তু আমরা ভিটামিন ডি অন্য কোনো সোর্স দিয়ে নিতে পারি, যেমন হলো ফিশ অয়েল, কড লিভার অয়েল। আসুন আমরা একটা সহজ ক্যালকুলেশনকে বুঝি। জামা কাপড়ের জন্য আমাদের শরীরে 50 থেকে 75% শরীরের ত্বক সূর্যের আলোর সম্পর্কে আসতে পারে, আর সূর্যের আলোর মধ্যে ইউভি ইন্ডেক্স 3 বা ইন্ডেক্স 3 এর বেশি ইন্ডেক্সের রেজটি পাওয়া যায় সকাল 10:30 থেকে দুপুর 2টো অবধি। 10:30টার আগে বা বৈকালে UVA পাওয়া যায়, যেটি আমাদের ত্বকের প্রতি খুবই ক্ষতিকর। UVA ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে না। এবার আমরা জানব যে আমাদের শরীরে কি কি কারণে ভিটামিন ডি কমতে পারে। সব থেকে প্রথমে হচ্ছে সূর্যের আলো আমরা কতটা পাচ্ছি। যদি আমরা UVB আলোটা খুব কম পাই, তাহলে আমাদের শরীরে ভিটামিন ডি কম তৈরি হবে। SPF 15 সানস্ক্রিন লোশনগুলো আমাদের শরীরে UV রেজকে ঢুকতে দেয় না, ফলে আমাদের শরীরে কম ভিটামিন ডি তৈরি হয়।
এবার যদি কম ভিটামিন ডি তৈরি হয় আর আমরা ভিটামিন ডি অন্য কোনোভাবে সাপ্লিমেন্ট করছি না, তাহলেও কিন্তু আমাদের শরীরে ভিটামিন ডি কমে যেতে পারে। কিছু কিছু এমন লিভার আর কিডনির রোগ আছে যাতে আমাদের শরীরে ভিটামিন ডি থাকা সত্ত্বেও সেটা অ্যাক্টিভেট না হওয়ার ফলে আমাদের শরীরে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির লক্ষণগুলো দেখা দেয়। এটা ছাড়া আছে ওবেসিটিতে আমাদের শরীরে প্রচুর মাত্রায় ফ্যাট থাকে আর ভিটামিন ডি ফ্যাটে দ্রবীভূত হয়ে যায় আর এইভাবে ফ্যাটের মধ্যে আটকে থেকে যায়। আরও একটি কারণ হলো ওল্ড এজে আমাদের শরীরে কম ভিটামিন ডি তৈরি হতে পারে, কিন্তু এর মানে এটা নয় যে যারা বৃদ্ধ আছে তাদেরকে সূর্যের আলোতে বেশিক্ষণ বসতে হবে। ভিটামিন ডি এর সাথে যুক্ত আছে কিছু কিছু রোগ, যেমন মাসলসে ব্যথা যাকে মায়ালজিয়া বলা হয়, ক্যান্সার, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কনজেস্টিভ হার্ট ফেলিওর, হাড় সংক্রান্ত রোগ যেমন রিকেটস, অস্টিওমালাসিয়া, অস্টিওপোরোসিস, অটো ইমিউন রোগ যেমন কি রিউমাটয়েড আর্থ্রাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস, লুপাস আর ডিপ্রেশন। এত বড় বড় রোগের সম্পর্কে শোনার পর তো মানুষ ভাববে যে ভিটামিন ডি খেয়ে নেওয়াই উচিত, কিন্তু বেশি ভিটামিন ডি আমাদের শরীরের প্রতি ক্ষতিকর আছে। কিন্তু সুখবর হলো যে বেশি সূর্যের আলোতে বসলেও আমাদের শরীরে ভিটামিন ডি এর ক্ষতিকর প্রভাব আসে না, কিন্তু এতে অন্য রিস্ক হতে পারে, যেমন কি স্কিন ক্যান্সার, স্কিন ট্যানিং। তাহলে তো সবাই এটাই ভাববে যে আর্টিফিশিয়াল লাইট দিয়ে ভিটামিন ডি তৈরি করে নেওয়াই ভালো, কিন্তু এতেও প্রচুর সাইড এফেক্ট আছে। কিছু কিছু লাইটে ইউভিএ, ইউভিবি আর ইউভিসি তিনটেই পাওয়া যায়। এদের মধ্যে ইউভিএ আমাদের স্কিনকে খুব তাড়াতাড়ি ট্যান করে দেয়। ইউভিসি যেটা নাকি ওজোন লেয়ারে আটকে যায়, সেটি তো আমাদের স্কিনের প্রতি খুবই ক্ষতিকর। তাহলে আমাদের কাজের হলো শুধুমাত্র ইউভিবি। বেশিরভাগ ইউভি বাল্বে ইউভিএটি সব থেকে বেশি পরিমাণে থাকে, ফলে স্কিন ট্যানিংটি বেশি হয় আর স্কিন ক্যান্সারের রিস্কও বেড়ে যায়। ভিটামিন ডি ক্যালসিয়ামের অ্যাবজর্পশনে সাহায্য করে। যখন আমাদের শরীরে ভিটামিন ডি এর লেভেলটি কমে যায়, তখন কিন্তু প্যারাথরমোন আমাদের বোনের মধ্যে থেকে ক্যালসিয়াম বার করে, যাতে ও আমাদের রক্তের মধ্যে ক্যালসিয়ামের লেভেলটা বজায় রাখতে পারে। কিন্তু এর ফলে আমাদের হাড়গুলোর প্রচুর ক্ষতি হয়। আমরা কতই সাপ্লিমেন্ট নিই না কেন, কিন্তু আমাদের শরীরের পক্ষে সব থেকে ভালো হচ্ছে সপ্তাহে 2 থেকে 3 দিন সাফিসিয়েন্ট সময়ের জন্য সকাল 10:30 থেকে দুপুর 2টোর মধ্যে সূর্যের আলোটা পাওয়া। এরকম ভিডিও দেখার জন্য লাইক করুন আর সাবস্ক্রাইব করুন।